লাখাইয়ে মাদকের হার বেড়ে গিয়েছে। মাদকের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় মাদকের হার বেড়ে গিয়েছে। মাদকের কারণে লাখাই উপজেলার যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ভিডিওতে প্রকাশ্য দেখা যাচ্ছে একজন মাদক ব্যবসায়ী প্রকাশ্য মাদক সেবন করছে। মাদক সেবনের একটি ভিডিও ফুটেজ বাংলাদেশ পরিক্রমার হাতে চলে আসে। ভিডিও দেখে শনাক্ত করা ছেলে স্থানীয় এলাকাতে খোঁজ নিয়ে জানা যায় ওই মাদক সেবনকারী ৫ নং করাবো ইউপির ৩ নং ওয়ার্ডের জজমিয়ার ছেলে মনু মিয়া। স্থানীয়রা জানিয়েছে ওই মনু মিয়া দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জমজমাট ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। ওই ইয়াবা ট্যাবলেটের কারণে স্থানীয় এলাকার সহ বিভিন্ন এলাকাতে ইয়াবা সেবন করে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। স্থানীয় এলাকাবাসী আরও জানায় ওই ইয়াবা যার কাছ থেকে মনু মিয়া খরিদ করে হবিগঞ্জ সদর উপজেলার উছাইল গ্রামের শাহাবুদ্দিনের কাছ থেকে এবং আরজান মিয়ার কাছ থেকে মনু মিয়ায় ইয়াবা এনে বিভিন্ন এলাকাতে সাপ্লাই দিয়ে আসছে। কিছুদিন আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট বাইজিৎ সর্দারের নেতৃত্বে একটি আভিযানিক দল উছাইল ২ নং ওয়ার্ড শাহাবুদ্দিন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শাহাবুদ্দিন মিয়াকে আটক করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আরজান মিয়া পালিয়ে যায়। পরবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক দল শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন শাহাবুদ্দিন মিয়া, রিপন সাহা ও মোকলেস মিয়া। এই মাদক নিয়ে বাংলাদেশ পরিক্রমার একটি অনুসন্ধান দল লাখাই উপজেলাতে অনুসন্ধান করে দেখা যায় লাখাইয়ে মাদক সেবনকারীর সংখ্যা অনুমান ১০,০০০-এর উপরে। মাদক বিক্রেতা হবে অনুমান ২ থেকে ৩০০। অনুসন্ধান করে আরও জানা যায় লাখাই উপজেলার বুল্লা সড়ক বাজারে অটো গ্যারেজের মালিক মাদক ব্যবসায়ী জুটন মিয়া ও আকাশ মিয়া এবং আলকাস মিয়া সহ আরও অনেকেই রয়েছে। ওই মাদক ব্যবসায়ীরা প্রকাশ্য বুল্লা সড়ক বাজারে ইয়াবা খুচরো বিক্রি করে আসছে। গত কিছুদিন আগে আলকাস মিয়াকে লাখাই থানার পুলিশ মাদকসহ আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন ইউনিয়নের মানুষ জানিয়েছে মাদক ব্যবসায়ীদেরকে পুলিশ ধরে নিয়ে যায়, কিন্তু আইনের ফাঁক দিয়ে কিভাবে বের হয়ে আসে এই বিষয়ে কথা বলি MNM অ্যাডভোকেট শিবলি খায়রের সাথে। আসলে ওই যে মাদক যে মামলাগুলো হচ্ছে, মাদক মামলা থেকে আসলে কোর্ট থেকে যে মানুষ বের হয়ে যায়, এখন মাদক মামলা থেকে কোর্ট থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা কিছুটা কমে গেছে। কারণ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এগুলা রিভাইজ হয়েছে, এখন আরো কঠিন হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশ কষ্ট করে আসামিদেরকে ধরে নিয়ে আসে, সেই আসামিকে কিন্তু দীর্ঘদিন হাজতে রাখা যায় না। তার অপরাধ প্রমাণ করার জন্য তাকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হয় এবং তার সাজা হয়। কিন্তু দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে তাদেরকে যতদিন আটক রাখা যায়, এরপরে যদি সে বের হয় তাহলে সে হয় পলাতক হয়ে যায়, আর না হয় যখন ট্রায়ালে আসে, ট্রায়ালের সময় দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্যের অভাবে সে খালাস পেয়ে যায়। এই কারণে আইনকে দায়ী না করে কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী না করে আমাদেরকে সচেতন হতে হবে। শিবলি জানিয়েছে মাদক নির্মূল করতে হলে নিজেরা সচেতন হতে হবে। আইনের দিক নিয়ে কিছু পরামর্শ দিয়েছে। মাদক খেলে দেহের কি কি ক্ষতি হয় এ বিষয়ে কথা বলি হবিগঞ্জ সিভিল সার্জন ডাক্তার রত্নদীপ বিশ্বাসীর সাথে। রত্নদীপ, মাদকের কারণে দেহের ক্ষতি হয়, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। ধন্যবাদ। আসলে ইয়াবা সেবন কেউ যদি দীর্ঘদিন সেবন করেন, সেক্ষেত্রে ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, অনেক সময় মানসিক বিকৃতি ঘটতে পারে, ওনার যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। আবার আমাদের যে হৃদস্পন্দন আছে, হৃদস্পন্দনে এটা অনিয়মিত হয়ে যেতে পারে। এছাড়াও দেখা যায় অনেক সময় নিদ্রাহীনতা হয়। দীর্ঘদিন এটা ইয়াবা খাবার পর দেখা যায় যে আপনার অনেকে সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হতে পারে। মানে মানসিক রোগও হতে পারে, আবার শারীরিকভাবেও, বিশেষ করে হার্ট এবং ব্রেইনে ক্ষতির সম্ভাবনা খুব বেশি থাকে। মাদকের বিষয়ে লাখাইয়ে মাদকের হার বেড়ে যাওয়া কথা বলি লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলীর সাথে। ধন্যবাদ আপনাকে। আসলে লাখাই উপজেলা একটা অস্বীকৃত এলাকা। মাদক একটা সর্বনাশা বিধি। এই মাদক প্রথমে তো কাজ হলো পারিবারিক এবং সামাজিক দায়িত্ববোধ থাকে। এখানে পারিবারিক এবং সামাজিক দায়িত্ববোধটা খুবই কম এই লাখাই থানা এলাকার মানুষের মধ্যে। তা আমি এই থানা যোগদান করার পর থেকেই মাদক এবং জোয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। সেই জিরো টলারেন্সের কার্য হেতু প্রতি মাসে আমার 2-3টা করে মাদকের মামলা চালান থাকে, ইয়াবা গাঁজার মামলা থাকে এবং অভিযান পরিচালিত হয়। দেখা গেছে
এক পুরিয়া 2 পুরিয়া পাওয়া হয়, এদেরকে আমি তো মামলা দেওয়া যায় না, 1 পুরিয়া 2 পুরিয়া দিয়ে এদেরকে অন্য ধারায় মামলা দিয়ে চালান দিচ্ছি। আমি বিভিন্ন এলাকায় বিট পুলিশিং করে, প্রধান পোষক করে, বিট অফিসের মাধ্যমে এদেরকে এই মাদকের সুফল এবং কুফল সম্বন্ধে সচেতন করার চেষ্টা করছি।